হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি যাচ্ছি এখন বাজারে, আমার জামাই ষষ্ঠী হবে, তাই আমার চক্ষু উপরের দিকে উঠে গেল। না, আজকে জামাই ষষ্ঠীর বাজার না, আর আজকে তো জামাই ষষ্ঠী নাও, জামাই ষষ্ঠী কালকে। তো আমি আর বাবা যাচ্ছি এখন বাজারে, আর অনেক দিন পরে বাবার সাথে বাজারে যাচ্ছি। ছোটবেলায় তো বাবার সাথে বাজার করতে যেতামই, আর তারপর বিয়ের আগেও অনেকদিন বাবার সাথে বাজার করতে যেতাম। খুব ভালো লাগে আমার বাবার সাথে বাজারে যেতে। তো আজকে যাচ্ছি, তো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি। আর আমার শরীরটা দুদিন ধরে ভালো ছিল না, ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য সরি। তো এই যে বাবা সাইকেল বাইরে বার করছে, আর সাইকেলে করে যাব আমি আর বাবা। জয় যাবে? ও তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? এখানে দাঁড়িয়ে রয়েছি, জামাই আসবে। জামাই আসবে? জামাইকে নিয়ে বাজারে যাবে? বললো তো আমি যাবো। আর আমাকে নেবে না? তোমাকে তো 100 বার নেবো, তোমাকে নেবো না। কালকে আমি বাবুকে টাকলা করে দিয়েছি, দেখো চুল কেটে কি করে দিয়েছি, দেখো সুন্দর ছাড় দিয়েছি। এই ছাড়টা নতুন, ভীষণ কান্নাকাটি করছিল, চুল কাটতেই পারছিলাম না, আবিষ্কার হয়েছে, এই জন্য দিয়েছি এই ছাড়টা। একটা ডিজাইন করে তো আজকে একটা ফিনিশ কাটিং দেব। টাকা পাইছি। খুব কান্নাকাটি করছিল, দেখো সবাই হাসাহাসি করছে মাথাটা দেখে। উড়িয়ে যায় টাকলা। তো এই যে আমার বাবুর বাবা আজকে চলে এসছে আমাদেরকে নিতে, আর সবাই মিলে একসাথে বাজারে যাবো। ভীষণ লজ্জা পায় আমি ভিডিও বানালে সেই ভিডিওর মধ্যে আসতে। এই দেখো আমরা বাজারে যেতে শুরু করেছি, আর টিনটিন কি কান্না শুরু করে দিয়েছে, ও বাজারে যাবে এখন। বুড়া দাদু বেবি। তো আমরা এখন শর্টকাট দিয়ে বাজারে যাচ্ছি, ওদিক দিয়ে ঘুরে গেলাম না, কারণ ওদিক দিয়ে একটু দূর বেশি, তার জন্য এই যে গলির মধ্যে দিয়ে বাজারে যাচ্ছি। আর তাছাড়া এই রাস্তাতে ছায়াও আছে, বাবু আছে যেহেতু টাকলা হয়ে গেছে, ছাতা আর আনিনি। চলেও এসছি বাজারে, আমাদের বাড়ির কাছেই বাজারটা। বাবা সাইকেল নিয়ে আসতে চাইছিল, তো ওর জামাই যাবে, ওই জন্য বলে হেঁটেই চল। বাজারে এসেই প্রথমে বাবা মাছের দোকানে ঢুকলো, আর এখানে অনেক বড় বড় ভেটকি মাছ রয়েছে। তো ওই মাছগুলো বাবার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার জন্য কিনতে পারলো না, কারণ আমি বারণ করেছি যে বাবা ভেটকি মাছ খেতে ইচ্ছে করছে না। তো বাবা বললো চল তাহলে অন্য দোকানে যাব। আর তারপরে যে বাবার জামাই বললো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে, তার জন্য এই যে কচুর লতিও কিনে নিল। আর এই যে দেখো একদম জ্যান্ত দুটো কাতলা মাছ রয়েছে এখানে। তো আমার তো দেখেই পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু বাবা বললো এত ছোট কাতলা মাছ নাকি খেতে ভালো লাগে না, তাই আর নিলাম না। তো আমাদের এই বাজারে কোনো মাছ পছন্দ হলো না, এবার যাচ্ছি স্টেশনের ওখানের বাজারে। অনেক দোকান ঘুরে ঘুরে বাবা দেখলো, কোনো মাছ পছন্দ হচ্ছে না। এখন অটো করে যাব স্টেশনের বাজার। আবার বাবু বাবা মিষ্টির দোকানে ঢুকেছে। জল তেষ্টা পেয়ে গেছে বাবু, তার জন্য জল কিনে নিলাম। কোন বাজারে যাবে আবার? স্টেশনে। লিচু কত? লিচু 180। 180 সমান আসবে না দেখতে? হ্যাঁ দেবো ফল কিনবা? নাও নাও না মাছ কিনে আসছে।
এইগুলো কত করে কাকা? কাকা এইগুলো কত করে? হ্যাঁ কত করে? টমেটো কি আছে না নাই ভগবান জানে। আর এই যে দেখো মাছ বাজারে ঢোকার আগেই প্রথমেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। তো আমরা দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। আর মন্দিরটা দেখো বট গাছের নিচে রয়েছে। আর এখানে প্রতি বছর নাম সংকীর্তন হয়, আগে আসা হতো কিন্তু এখন তার আসতে পারি না। আর এই যে আমরা মাছ বাজারের ভিতরে ঢুকে পড়েছি। আর এসেই প্রথমে চিংড়ি মাছ কিনতে শুরু করলাম, কারণ কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, তার জন্য। চিংড়ি দাও। আর এখন আমরা এই যে ইলিশ মাছ কিনবো, তার জন্য মাছ দেখছি। আর এই বাজারটাতে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, আর অনেকগুলো মাছ পছন্দও হয়েছিল, কিন্তু বাবা বলল যে জামাই রয়েছে আর এই মাছগুলো তো তাছাড়া প্রায় নেওয়া হয়, তো আজ একটু ইলিশ মাছ নিয়ে নিই। তার জন্য এই যে মাছ কিনতে চলে এসেছি, বাবা দেখছে। কাল তো জামাই ষষ্ঠী, তো বাবা বাড়িতে বসে বলছিল যে মাছের ভীষণ দাম থাকবে, তার জন্য মাছ কিনে এনে ফ্রিজে রেখে দেওয়ার কথা, কিন্তু মা বারণ করে দিয়েছে, বলছে না যেদিনেরটা সেদিনই কিনবে। আর এই যে দেখো দোকানদার বলছিল 3টে মাছই নিয়ে নেওয়ার কথা, কিন্তু বাবা বলছে আমার 3টে মাছ লাগবে না, আমার 2টো মাছ হলেই হয়ে যাবে। আর ফালতু টাকা নষ্ট করে তো কোনো লাভ নেই, কালকে যেহেতু মাছ আবার কিনবো, তার জন্য আমরা এই যে 2টো মাছই নিয়ে নিলাম। আর এখন এই যে বাবা মাছগুলো কাটিয়ে নিচ্ছে, আর আমি বলছিলাম যে ঘরে বসে আমরা কেটে নেব, তো বাবা বলছে যে না, ঘরে বসে আর ঝামেলা করার দরকার নেই, এখান থেকেই কাটিয়ে নিয়ে যা। জামাই ষষ্ঠীর বাজার বলে কথা, বাজারে দেখো কত লোকজনের ভিড়। আর আজকে বিভিন্ন রকমের মাছও উঠেছে বাজারে, তো আমাদের তো মাছ কেনা হয়ে গেছে। তো আমরা এখন বাজার থেকে বেরিয়ে এসেছি, আর বাবুর বাবা যায়নি, ওরা মিষ্টির দোকানে বসে ওরা খাবার খাচ্ছিল। মাছ কেনার পরই বাবা পানের দোকানে চলে এসছে মায়ের জন্য পান কিনতে, না হলে তো আবার ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে মা, যদি মায়ের জন্য পান না কিনে নিয়ে যাই আমরা। তো এই যে পান কেনা হয়ে গেছে, এবার আমরা বাজার থেকে বেরিয়ে পড়ছি। আর এখন আমরা এই যে একটু ফল কিনবো, তার জন্য ফলের দোকানে চলে এসেছি। আম আর বাবুর জন্য 2টো মুসম্বি নিয়ে নিলাম, আর এক একটা মুসম্বি 20 টাকা করে, তার জন্য বেশি আর নিলাম না, 2টোই নিলাম, পরে আবার নেব। আর এখন একটা তরমুজ কিনবো। বিকেল নেব লিচুটা নিয়ে আচ্ছা বলো, এটা হলো 85, এটা হলো 40, 125, আর ওখানে হলো 275। কেন 275 দেবেন? 240 60 ছাড় আর এদের বেশি আছে 15 টাকা, 275, 400 একদম টাইটা 400। আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, অটো করে বাড়িতে চলে যাচ্ছি, ভাইকে নিয়ে আমার বাজার করতে যাচ্ছি। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে। না, বেলা 10টা বাজে, আমাদের রাস্তাগুলোর যা অবস্থা, অটোর থেকে হেঁটে যাওয়াই মনে হয় ভালো। ওবা জয়ের কাছে দাও ব্যাগটা। আর আমি এই যে ফুল নিয়ে যাচ্ছি ঠাকুরের জন্য। তো এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই দেখি বোন পরোটা বানাচ্ছে, আর এই যে ডিম দিয়ে আলু ভাজা করছে। এখন দুদিন তো ভালো মন্দ হবে, জামাই ষষ্ঠী বলে কথা, জামাই ষষ্ঠীর জন্য নাকি দুদিন ভালো মন্দ হবে। হবে না মানে আমার তো 5টা জামাই বাবু না, আমার একটা জামাই বাবু, আনন্দ হবে না, ভালো মন্দ হবে, একটু আনন্দ হবে। তো আমরা এখন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই,
আর ভীষণ কষ্ট হয়ে গেছে, এত রোদ না বাইরে, খুব কষ্ট হয়ে গেছে। আর এখনই বাবাকে টিফিন দিয়ে দিয়েছে। বাবা একটা রুটি আর একটা পরোটা নিয়েছে, কারণ বাবা বেশি একটা তেলে ভাজা জিনিস খায় না। আর এই যে আলু ভাজা। গোটা কলা খাও না, অর্ধেক কলা কি। আর আমরা এখনই টিফিন খাবো না, একটু পরে খাবো। ফ্রিজে তো মিষ্টিও আছে, জানি না রে বাবা, খাওয়াটা তাহলে জমে গেছে। আর এই যে ফ্রিজে দেখি মিষ্টি রয়েছে, জানিও না যে ফ্রিজে মিষ্টি আছে। মা ঠিক খুঁজে খাজে বার করেছে, দেখ দে বাবাকে। আমার মনেও নেই কালকে বাবা মিষ্টি এনেছিল। শ্যামটা অত পাড়ায় বাবা দুটো দেবে না একটা দেবে? কি ছেলেটা? হ্যাঁ কে কালকে যে বোন সিম কিনলো, বল বোন 1 টাকা ওই দোকান থেকে দিয়েছিল তোকে ফেরত? আমাকে 1 টাকা ফেরত দেন, অ্যাকচুয়ালি চেয়ে নিয়ে আসা উচিত। আর এই যে মাকেও টিফিন দিয়ে দিয়েছে। মা তো আলু ভাজি খাবে না, ওই জন্য কলা দিয়ে দিয়েছে। আর এই যে মিষ্টি একটা খাও না। তো মা আর বাবা টিফিনটা খেয়ে নিক, আমরা একটু পরে খাবো। আর এখন এই যে মা মাছগুলো ধুয়ে দিচ্ছে, আর বোন ওদিকে চাল ধুচ্ছে। খাওয়া দাওয়া করার পরে যে যার কাজে লেগে পড়েছে। মা তো মাছ ধুতে চলে গেছে, তারপরে বোন চাল টাল ধুয়ে রান্নার গুজগাছ করবে, ওর সাথে আমরাও সবাই হেল্প করব। আর আমি এখনো কাজ শুরু করিনি, আমি যাব জল আনতে, তার জন্য আমি সবার লাস্টে কাজটা শুরু করছি। আর এখন এই যে বোন দেখো সবজি কাটছে, করলা। এদিকে বাবা আজকে কম এনেছে মনে হয়, নাকি জানি না। গাছে কত উচ্ছে আছে, ছিঁড়ে নিয়ে তো গাছের উচ্ছেগুলো তুলে নিয়ে আস, সব কটা নিয়ে আস। ও ঠিক আছে, একটা ঝুড়ি দে না, কিছু করে আনবো। বাটিটা করে তুলে নিয়ে আস। তো যাই আমি উচ্ছেগুলো তুলে নিয়ে আসি। আর গাছ থেকে তুলে কোনো জিনিস ঘরে রান্না করে সবাই মিলে খাওয়ার একটা আলাদাই মজা। এই যে দেখো, এগুলো বেশি বড় বড় হয় না, ছোট ছোট। সবগুলো তুলে নিতে বললো বোন। অনেকটাই বড় হয়েছে গাছটা, দেখো ওই যে ঘরের চালে তুলে দিয়েছে। তো এই যে দেখো, বেশি তো উচ্ছে পেলাম না গাছে, কটা হয়েছে এই দেখো। আর কি ছোট ছোট, সবগুলোই এরকম ছোট ছোটই হয়, এর থেকে আর বেশি বড় হয় না। বাবা কটা পেঁয়াজ এনে দে না। দেখো আমার ছেলেকে বলছে পেঁয়াজ এনে দিতে। শোনাই এই দেখ, এই কটা হয়েছে, হবে? হ্যাঁ। আর নেই, আর উপরে রয়েছে, আমি হাতে পাচ্ছি না রে, পারি গাছটা টেনে ছিঁড়ে ফেলতে। গাছটা তো ছিঁড়বো না। আর এখন এই যে বাবা যাচ্ছে ভাইয়ের দোকানে, ভাইকে টিফিন দিতে। ভাই তো সেই রাত 3টার সময় দোকানে গেছে, তো সকালবেলা তো কিছু খায় না কিনে টিনে, ওই জন্য বাবা যাচ্ছে টিফিন দিয়ে আসতে। আর বাবার দোকানেরও কি একটু কাজ আছে, ওগুলো সেরে আসবে। জলের ড্রাম। আর এই দেখো বাবা ভাইকে খাবার দিতে গেছিল, তো খাবার দিয়ে এই যে চলে এসছে। তো এই যে আসার সময় আবার লিচু নিয়ে এসছে। ভেবেছিলাম যে বিকেলবেলা আনবো, আমরা বাজারে যাব তখন নিয়ে আসবো, তো এই বাবা এখনই নিয়ে আসলো। আর এদিকে দেখো এই যে কাঁঠাল এনে রোদে দিয়ে রেখেছে পাকানোর জন্য তাড়াতাড়ি করে। তো এখন একটা তোমাদের সাথে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে গিয়ে বল, তুই বল। তো বলেই দিও, বলতে যেহেতু চাইছে না। তো বোন নিউ ফোন চলে আসবে আজকে, তো খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে আমার চ্যানেলটা খুলতে চলেছি। তারপরে ব্লগ আসতে আসতে প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। ঠাকুরকে বলছি যেন এখন আর কোনো প্রবলেম না হয়। এই প্রবলেমের জন্য আবার একটা আমার নতুন ফোন কিনতে হলো। সেটাই, ও যে ফোনটা ইউজ করতো সেই ফোনটা একদমই নতুন ছিল, তো সেই ফোনটা রেখে এখন আবার নিউ ফোন কিনতে হলো। ফোনটা আজকে ফাইনালি চলে আসবে। তো ঠিক আছে, এটাই আমার বলার ছিল। বাইরের ওয়েদারটা শুধু একবার দেখো। আর সূর্যি মামা রেগে যাচ্ছে আমাদের উপর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভাল লাগছে না, জলগুলো আনার পরে না শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর এমনিতেও আমার তো 2 দিন ধরে শরীরটা ভালো নেই, আর এই রোদের মধ্যে জলগুলো এনেছি, তার জন্য খুবই খারাপ লাগছে এখন। বোন আসলে একটু গল্প টল্প করলাম।
এসে বসে রয়েছি, ঘরের মধ্যেও যেতে ইচ্ছে করছে না, ঘরের মধ্যে আরো বেশি গরম মনে হচ্ছে যেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।